আসেন কাকলি ম্যাডাম আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কানা হয়ে গেছেন, আপনি চোখে দেখেন না? এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা পড়ে রয়েছে। ওমা, দাও এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম। এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়ে রয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, ফালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব, এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব। জামা কাপড় এখন ধুইতে হইব, কালকে আমার মিটিং আছে। এই পরিষ্কার জামা পরে আমি মিটিংয়ে যাবো। আরে জামা গায়ে দিয়ে নাইলে মিটিংয়ে যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়ে তোর মিটিংয়ে যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারব না। বসির এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিংয়ে পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আসছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি, তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন? কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি, এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো, সংসারের জিনিসপত্র পরিষ্কার করো। যাইতে বলছি যাও, পুকুরে যাও, সব ধুয়ে নিয়ে আসো। বসির, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। শুরুটা আমি করছি? শুরুটা তো তুমিই করছো। এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো, আমার দিয়ে মাটি কাটানে কাজ করাইছো। যাইতে বলছি না, এখন যাও, পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। তুমি না মানুষ না, তুমি একটা পশু। হ্যাঁ আমি পশু, আমি বান্দর পশু, আর তুমি বান্দরের বউ। ঠিক মতো পরিষ্কার করো, বান্দরের নাচ কারে করে দেখামো। তাড়াতাড়ি নিয়ে যাও। এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি এই বিছার চাদর কেদা বালিশ এটি যা আছে সব ধুয়ে নিয়ে এসো, যাও। সকালে এটাও নিয়ে যাও। সন্ধ্যায় শিকারি, এটা একটু ধুয়ে নিয়ে যাও। একটু একটু যাও, যাও, যাও। সুন্দর করে হ্যাঁ, কিছুর যা আছে সব নিয়ে যাও, সব গুছায় রেখো। যাবো কোন দিক দিয়ে? নাও তাদের নাও। জীবনের কি স্কুটি বানাইছে। কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। আরামে ঘুমাইতেছো তাই না? আরামের ঘুম আমি হারাম করতেছি। কাকলি, এই কাকলি, কি? আমার শরীর হাত পা খুব ব্যথা করতেছে, শরীরটা ব্যাস ব্যাস করতেছে, ঘুম আসতেছে না। তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি আমার শরীর হাত পা টিপা দিবা, আমার ঘুম পাড়াই দিবা। দাও ঘুম পাড়াই দাও। দেখো আমার এখন ঘুমে চোখ ফাইটে দিতেছে, আমি এখন পারবো না, আমি ঘুম। এই! আমার হয় কেন? তোমার চোখে ঘুম আছে, আমার চোখে তো ঘুম নাই। আগে আমার সুন্দর করে হাত পা টিপা আমার ঘুম পাড়াই দিবা, তারপর তুমি ঘুমাবা। দেখো ইউনিয়ন পরিষদে কতগুলা কাজ করছি, বাড়িতে আসার পর থেকে তুমি থালা বাটি কতগুলো কাপড় চোপড় ধোয়াইলা, রান্না বান্না করে তোমার খাওয়াই পর্যন্ত দিলাম। আমার এখন আর শরীরে কুলাইতেছে না, আমি পারবো না। কি বললা? পারবা না? না পারলে বিয়ে করছো কেন? বিয়ের আগে বোঝো নাই যে বিয়ে করলে স্বামীর সেবা করতে হবে, তার হাত পা টিপা দিয়ে তার ঘুম পাড়াই দিতে হবে? ঠিক আছে, তুমি যেহেতু হাত পা টিপা দিতে পারবা না, তাহলে আমার একটা বিয়ে করতে হইব। কি তুমি ফালতু কথা কইতেছো যত সব? আমি ফালতু কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তুমি যেহেতু কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছো, হাত পা টিপার শক্তি নাই, তাহলে তো আমার হাত পা টিপার জন্য আরেকটা বিয়ে করতে হইব। দেখি কালকে বউ দেখতে যাবো। আচ্ছা না না, আমি আমি হাত পা টিপে দিতেছি, দাও। সত্যি? ঠিক আছে, টিপো। আসতেও দিবা না, জোরেও দিবা না, মাঝামাঝি থাকবা। ঘরের নেত্রী আর আমার ঘুম না আসা পর্যন্ত মাথা চলতেই থাকবো। বিভীষণ। আর জোরে যাও। এইগুলি
আরে কি দাও, থাই মাসাজের মতো দাও। বুঝলাম না, কই নিতেছে নাকি? এই এমনি ভালো লাগতেছে না, সেটা ভালো মতো দাও। না ঘুমানো পর্যন্ত মাসাজ চলতেই থাকবে। ঘরের নেত্রী, ঘরের নেত্রী, ঘরের নেত্রী বিভীষণ, ঘরের নেত্রী বিভীষণ, ঘরের কি হলো, ভালো দাও। নেত্রী, ঘরের নেত্রী বিভীষণ। যেগুলো ম্যাডাম সরাসরি অ্যাকাউন্টে চলে যায়, যারা আর কি অ্যাকাউন্ট নাই। মরিয়ম, জি ম্যাডাম। বিধবা ভাতার সবাই আসছে? ম্যাডাম সবাই তো আসে নাই, আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের মহিলারা আসছে। আসতে বলেন। মরিয়ম, আপনি ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি কেন করতেছেন? ওনারা তো ফকির মিসকিন না, ওনাদের সঙ্গে আস্তে ধীরে ভালো ব্যবহার করুন। জি ম্যাডাম। আসতে বলেন। আস্তে আস্তে আসেন, আসেন আসেন আসেন। জি। খালার নাম হইতেছে ফুলবানু। এই যে ফুলবানু। জি। নেন নেন খালা। আসেন। জুলেখা বেগম। জুলেখা বেগম। এই যে খালা। মাগো, আল্লাহ তোমার বাসায় রাখুক। দোয়া করি যেন সারা জীবন তুমি আমাকে ইউনিয়ন পরিষদে থাকো। ধন্যবাদ চাচি, দোয়া করেন। যান। নেক্সট আসেন। আসেন। আপনি আকলিমা বেগম না? জি চেয়ারম্যান সাহেবা। আপনার জামাইয়ের নাম তো মনু মিয়া। জি আরে আজকে তো বিধবা ভাতা দেয়া হইতেছে, আপনি আসছেন কেন? ম্যাডাম, আমি তো বিধবা, জন্য বিধবা ভাতা নিতে এসেছি। আপনি বিধবা মানে কি বলতেছেন এইসব? সেই দিন না আপনার স্বামী এসে রিলিফের চাল নিয়ে গেল। ইয়ে মানে ম্যাডাম, ওটা আমার স্বামী না, হয়তো আমার স্বামীর নাম দেখতো অন্য কেউ। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার স্বামীর মতো দেখতে দ্বিতীয় মানুষ আমাদের ইউনিয়নের মধ্যে নাই ম্যাডাম। সে একদম মিথ্যা কথা বলতেছে। আমি আসার আগে তার জামাইকে দেখে আসছি, সে দোকানে বসে বসে চা খাইতেছে, আড্ডা মারতেছে। বিশ্বাস করেন, আপনারা যারা দেখছেন, হে আমার স্বামী না, আমার স্বামী সত্যিই মারা গেছে। ঠিক আছে, মানলাম আপনার কথা, আপনার স্বামী মারা গেছে। এখন আমরা আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামীর কবরটা আমাদের দেখায় দিবেন। কি দাঁড়া আছেন কেন? চলেন, স্বামীর কবর দেখাইবেন। চলেন। না ম্যাডাম, খবর দিতে পারুম না। আপনার স্বামী তো মারা যায় নাই, আপনি কিভাবে কবর দেখাইবেন? আপনার কত বড় সাহস! আপনি বিধবা না, আপনার স্বামী বাইচা রয়েছে, তারপর আপনি বিধবা ভাতা নিতে চলে আসছেন। মরিয়ম, জি ম্যাডাম। পুলিশে খবর দেন, ওনাকে আমি এক্ষণ পুলিশের হাতে তুইলা দিব। এক্ষুনি দিতেছি ফোন। না 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 ম্যাডাম, আমার পুলিশে দিবেন না, আমি ইচ্ছা করে নাই নাই, আমার জোর করে এখানে পাঠানো হয়েছে। আপনারে জোর করে কে পাঠাইছে? কে আবার? ওই বসের মেম্বার। আমগেন অনেকেরই স্বামী আছে, কিন্তু বসের মেম্বার আমগরে বিধবা সাজাইয়া বিধবা ভাতা নেয়, নিয়ে তারপর আমগো 100-200 টাকা দেয়, আর বাকি টাকা সবাই নিজেই নিয়ে যায়। আমরা কিছু কইলাম আমগুলো ধমক দিয়ে তারা দেয়। ম্যাডাম, আমরা যা করছি বসের মেম্বারের কথা করছি, তারা ভয় পেয়ে করছি, আমগরে মাফ করে দেন ম্যাডাম, আমরা এরকম ভুলা জীবনও করুম না ম্যাডাম। বসির মেম্বার এইভাবে 2 নাম্বারই করে সরকারের টাকা লুটপাট করে খাইতেছে, তারে উচিত শিক্ষা দেওয়া হবে। আকলিমা বেগম, আপনি সাক্ষী দিবেন। জি আছে মরিয়ম, জি ম্যাডাম। সব ওয়ার্ড মেম্বারদের খবর দেন, বলেন আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে। জি ম্যাডাম। আমি আপনি বসেন, আসেন। আপনার নাম? করিম ভাই খারান খারান। করিম ভাই, চেয়ারম্যান ম্যাডাম যে জরুরি মিটিং ডাকছে, কি কারণে ডাকছে কিছু জানেন? আমি কিচ্ছু জানি না, আমারও কইছে গিয়ে দেখা করার জন্য। তাড়াতাড়ি চলে, দেরি হয়ে গেলে আবার আরেক বিপদ হইব। চলে চলে। ওয়ালাইকুম আসসালাম। আপনার লগে একটু জরুরি কথা ছিল। আরে এখন কথা কর সময় নেই, চেয়ারম্যান ম্যাডাম জরুরি মিটিং ডাকছে, আমার যাইতেছে আমার বিপদ, আমি এখন কথা কইতাম না।
এই মিজান সাহেব, আর পিছন থেকে আবার ডাকতেছেন কেন? আরে আরে চেয়ারম্যান ম্যাডাম কি জন্য জরুরি মিটিং ডাকছে কিছু জানেন আপনি? কিছুই জানি না রে ভাই। আমি তো আমার ওয়ার্ডের 20 জনের বয়স্ক ভাতার টাকা মাইরা দিছি, মনো ম্যাডাম সেটা জানা ফেলাইছে। রে আল্লাহ রে আল্লাহ, আমি তো রাস্তার কাম অর্ধেক করে আর করতেই পারিনি, টাকা খেয়ে ফেলাইছি। কপালে কি আছে আল্লাহ জানে। তাড়াতাড়ি চলবে। তাড়াতাড়ি চলেন ভাই। মিটিং কেন ডাকছে কিছু বলতে পারেন? ম্যাডাম, আমাদের যে আজকে জরুরিভাবে ডাকলেন, একটু বলবেন আজকে মিটিংয়ের আলোচ্য বিষয় কি? আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে কারণ আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে আজকে বহিষ্কার করা হবে। কি বলেন ম্যাডাম? কেন, আমি কি করছি? ও, আপনি কি করছেন জানেন না? ঠিক আছে, আপনাকে একটু মনে করায় দিই। শান্ত, নিয়ে আসো। বলেন, আপনার স্বামী জীবিত আছে, তারপর আপনাকে বিধবা ভাতা নেয়ার জন্য কে পাঠাইছে? এই যে বসির মেম্বার। এই টাকা নিয়ে আপনি কি করেন? আমরা টাকা নিয়ে বসির মেম্বার হাতে দেই, আর উনি সব টাকা নিয়ে আমার 100-200 টাকা হাতে দেয়। ফকিনের বাচ্চা, খবরদার আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে একদম থাপড় দিয়ে দাঁত ফেলাই দেবো। বশির সাহেব, আপনার কত বড় সাহস! আমি এখানে বসে আছি, আপনি আমার সামনে একজন মহিলাকে বলতেছেন থাপড়ায় তার গালের দাঁত ফালাই দিবেন? সরি ম্যাডাম। ম্যাডাম, তার কথা আপনি বিশ্বাস করবেন না। আমার তো মনে হইতেছে এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের কালামের একটা গভীর ষড়যন্ত্র। কারো কোনো ষড়যন্ত্র এখানে নাই। আপনার বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। শান্ত, বয়স্ক ভাতা নিয়ে এসে কি কি করছে? মেম্বার সাহেব, কিছু মনে করেন না। ম্যাডাম, গত বছর বয়স্ক ভাতা দেওয়ার সময় আমাদের বসির মেম্বার সাহেব এফডিসি থেকে একজন মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে আসছিলেন। এরপর এলাকার ইয়ং পোলাপানদের দাড়ি মুজ লাগায় বুড়া বানাইছে, তাদেরকে দিয়ে বয়স্ক ভাতা তিনি নিজে নিয়ে গেছেন। ইয়াল্লাহ, কত বড় মিথ্যা কথা! বিশ্বাস করেন ম্যাডাম, এটা হইতেই পারে না, আমি এটা করি নাই। সব কিছুর প্রমাণ আমার কাছে আছে, আপনারা যান। আপনি যে অন্যায় করছেন এইটার জন্য আপনাকে শাস্তি পাইতে হবে, এবং আপনার শাস্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনার মেম্বার পদ বাতিল করা হলো। আপনি যেতে পারেন। ম্যাডাম, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি কথা দিতেছি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। আপনি কথা বলেন না কেন? আপনি একটা দুর্নীতিবাজ, আপনার কোনো কথা তো আমি শুনবো না। আপনি যান এখান থেকে। ম্যাডাম, আর একটা সুযোগ দেন, আমি আর জীবনে কোনোদিন 2 নম্বরই করবো না। আপনারা কিছু বলেন না কেন, বলেন। জি জি জি, আমাদের এখন কথা বলা উচিত। ম্যাডাম, আসলে মানুষ তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। বশির সাহেব যেহেতু তার নিজের ভুলটা স্বীকার করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে বিষয়টাকে বিবেচনায় এনে আপনার ভেবে দেখা উচিত। ম্যাডাম, কথায় আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো যেহেতু উনি একটা অন্যায় করছে, ওনাকে একটু সুযোগ দেন পাপটা মোচন করার জন্য। তাই আমার কাছে মনে হয় বশির সাহেবকে এবারের মতো মাফ করে দিয়ে তার পাপটা চিরদিনের জন্য মুছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া উচিত। ম্যাডাম, আমি একজন সিনিয়র মেম্বার, 3বার নির্বাচিত হয়েছি। সে যখন তার ভুলটা বুঝতে পারছে, এইবারের জন্য মাফ করেন। এরপর যদি 2 নাম্বারই করেন, তার পরিষদ থেকে বার করে দিবেন, আমরা কিচ্ছু বলবো না। ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলতেছেন, তাকে এইবারের মতো মাফ করলাম। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, এরপর যদি কেউ 2 নাম্বারই করেন বা দুর্নীতি করেন, তাইলে আপনাদের সাথে সাথে বহিষ্কার করা হবে। জনগণের সেবা করার জন্য মেম্বার হইছেন, সেই কাজটা মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু আপনাদের পরিণাম হবে ভয়ঙ্কর। আসতে পারেন আপনারা। আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটু বুঝায় বলতে পারেন না, এত খারাপ ব্যবহার করে।